কার শাসনামলে কোরআন ও সুন্নাহকে সৌদি আরবের সংবিধান হিসেবে গ্রহণ করা হয়? এ আব্দুল আজিজ বিন সাউদ, বি ফয়সাল বিন আব্দুল আজিজ, সি ফাহাদ বিন আব্দুল আজিজ, জি আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। কনফিউশন থাকলে লাইফলাইন ব্যবহার করতে পারেন, কিন্তু সময় নষ্ট করবেন না, কারণ সময়ের অনেক মূল্য। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে সময় শেষ হয়ে গেছে। লাইফলাইন সুযোগ দেওয়া কোন ইন্টেলিজেন্ট প্যানেল? না, 50-50 চান্স। 50-50 চান্স দেয়া হোক। আপনার সামনে দুটো অপশন আছে, বি ফয়সাল বিন আব্দুল আজিজ, সি ফাহাদ বিন আব্দুল আজিজ। আলহামদুলিল্লাহ, আমি তো হিসেবে বেছে নিচ্ছি ফাহাদ বিন আব্দুল আজিজ। লক করে দিব, লক করে দেওয়া হোক সি ফাহাদ বিন আব্দুল আজিজ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। কিয়ামতের আলামত হিসাবে কার আগমন আগে ঘটবে? এ ঈসা আলাইহিস সালাম, বি দাজ্জাল, সি ইয়াজুজ ও মাজুজ, জি ইমাম মাহদী। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি ডি ইমাম মাহদী। জি ইমাম মাহদী। জি, লক করে দিব ইনশাআল্লাহ তাআলা। ফ্রিজ করে দেওয়া হোক ডি ইমাম মাহদী। আপনি বলছেন কিয়ামতের আলামত হিসাবে এই চারটি অপশনের মধ্যে মাহদী তার আগমন আগে ঘটবে। জি, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার ভাবে উত্তরটি দিয়েছেন। ছবিতে দেখানো ঐতিহ্যবাহী প্রাচীন এই মসজিদটির নাম কি? এ খুনিয়া দিঘি মসজিদ, বি কুসুম্বা মসজিদ, সি হিন্দা কসবা শাহী জামে মসজিদ, জি মিঠাপুকুর বড় মসজিদ। 50-50 চান্স দেওয়া হবে। 50-50 চান্সটি এখন নেই, আপনার জন্য ইন্টেলিজেন্ট প্যানেল রয়েছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। বেগম রোকেয়া যে এলাকায় জন্মগ্রহণ করেছেন সে এলাকায় এই মসজিদটি অবস্থিত। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি ডি মিঠাপুকুর বড় মসজিদ। জি মিঠাপুকুর বড় মসজিদ। লক করে দেওয়া হোক জি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।